অবশ্যই যাও। হ্যাঁ, সকাল সকাল রেডি হয়ে গেছি, বেরিয়েও পড়েছে। ভীষণ রোদ দিয়েছিল আমাদের এখানে, কিন্তু ওখানে বৃষ্টি শুরু হয়েছে। বাসে করেই যাই, আমি তো বাসে করেই গেলাম, আর এইদিকে বাচ্চাগুলো রথ টেনে টেনে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি গেছিলাম, এই দেখো এখানে ১০৮ মন্দির আর রাজবাড়ি। আর এখানে যে রথ হয় জানতাম, তবে রথে যে স্পেশাল কিছু হয় সেটা জানতাম না। তো এখানে প্রণাম করলাম, তারপর আমরা রাজবাড়িতে ঢুকলাম। রাজবাড়ি ঢুকে দেখছি অনেক লোক, এত লোক কি, আমি ভাবলাম হয়তো রথ দেখতে এসছে সবাই, তার জন্য ঢুকেছে। তো আমরা একটু ফটো ভিডিও তুলছিলাম, তোলার পর সবাই বলছে ওখানে ওখানে নাকি ভোগ খাওয়াচ্ছে, মানে সবাই বলেনি, আমরা ওইদিকে যাচ্ছিলাম ফটো তোলার জন্য। তারপর ওখানে দেখলাম মানে ভোগ খাওয়াচ্ছে। তো আমরাও ভেবেই নিলাম যে আমাদেরও খিদে পেয়েছে, আর এই ভোগ পাচ্ছি এই মানে পবিত্র দিনে, তাহলে কিন্তু এটা একটা ভাগ্যের ব্যাপার, তাই না? এই মানে ভোগ পাওয়াও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার, তাও আবার যদি হয় দুপুরে, তাও আবার তোমার যদি খুব খিদেও পায়, তাই না? অন্ন পাওয়া কিন্তু অনেক ভাগ্যের ব্যাপার। আর এইদিকে দিচ্ছিল অনেক কিছুই দিয়েছে, শুক্তো দিয়েছে, সাদা ভাত দিয়েছে গোবিন্দ ভোগ চালের, তারপর পটল আলুর তরকারি দিয়েছে, বেগুনি দিয়েছে, আর যেটা হচ্ছে রাইস আর পনির দিয়েছে, চাটনিও ছিল, পাঁপড়ও ছিল। তো খেলাম, খুব তৃপ্তিও লাগলো খেয়ে। আমার মানুষটারও খুব খিদে পেয়েছিল, তার জন্য কিন্তু ও খেলো। ও তো রাইস খায় না, আমি তার জন্য এক্সট্রা ভাত নিয়েছিলাম, ভাতটাও দিলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট